নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যাবাহা ক্বাবলা সলাতি, যদি কেউ ঈদের দিন ঈদের নামাজের আগে কোরবানি করে ফেলে, ফালিয়াযবাহ মাকানাহু উখরা, তাহলে যেন আরেকটা জব করে। কাজা ওয়াজিবের হয়, ফরজ সুন্নাত কিংবা নফলের কাজা হয় না। কুরবানি একটা ওয়াজিব বিধান। কুরবানি করতে হলে আমাদেরকে কয়েকটা মাসালা জানতে হবে। এক নম্বর যে মাসালাটা, যদি কেউ নেশাব পরিমাণ মালের মালিক হয় তার উপর কুরবানি ওয়াজিব। এবার প্রশ্ন হলো নেশাব কি? শুনেন, জাকাতের নেশাব আর কুরবানির নেশাবে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। এই পার্থক্যটা বুঝেন। জাকাত ফরজ হয় তিন জিনিসে। কয় জিনিসে? আয-যাহাব স্বর্ণ, আল ফিদ্দা রূপা, আল আমওয়ালুত তিজারিয়া ব্যবসায়িক পণ্য। ওই ব্যবসায়িক পণ্য এটা টাকা, স্বর্ণের জায়গায় টাকাও আসছে। এখন মনে করেন কারো কাছে মোবাইল আছে 3টা, মোবাইলে জাকাত আসে না। কারো কাছে দামি গাড়ি আছে ব্যবহারের জন্য, এটা জাকাত আসে না। এই জাকাতের এই সম্পদগুলো জাকাত পরিমাণ হলে, জাকাত নেশাব পরিমাণ হলে তার উপর জাকাত ফরজ হয়। কিন্তু কুরবানির মাসআলা হলো হাওয়াইজে আসলিয়া। পয়েন্টটা বুঝবেন। আমাদের দেশের অনেক মানুষ মেয়র সাহেব হয়তো সিএনজি চালায়, কিন্তু তার উপর কোরবানি ওয়াজিব, খবর নাই তার। কেমনে? কারণ কি আমি বুঝাই, তার উপর জাকাত ওয়াজিব, তার খবর নাই। কেমনে আমি বুঝাই? হাওয়াইজে আসলিয়া, অর্থাৎ তার নিত্য প্রয়োজনীয় ব্যবহারিক যে জিনিস আছে, এগুলোর বাহিরে যা কিছু আছে, একজনের একটা মোবাইলে প্রয়োজন হয়ে যায়, তার মোবাইল 2টা, এই মোবাইলটা কোরবানির নেশাবে আসবে। একজনের একটা গাড়িতে একটা ফ্রিজে হয়ে যায়, তার ঘরে ফ্রিজ 2টা, দ্বিতীয় ফ্রিজটা হিসাবে আসবে। হাওয়াইজে আসলিয়া, প্রয়োজনীয় জিনিস ব্যতীত বাকি তার যত সম্পত্তি আছে, ওইটা যদি নেশাব পরিমাণ হয় তার উপর কোরবানি ওয়াজিব। তার উপর কি ওয়াজিব? কোরবানি ওয়াজিব। কোরবানি এজন্য শুনেন, আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে বলেছেন, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ কোরবানি দিয়েছেন আমাদের তাকওয়া পরীক্ষা করার জন্য। সুতরাং আমরা কোরবানি করব গোশত খাওয়ার জন্য না। আরে আপনি নিয়ত পরিশুদ্ধ করেন, নিয়ত পরিশুদ্ধ করলে গোশত তো এমনিই আসবে। আমরা কোরবানি দিব একমাত্র কার জন্য? বলেন, আমরা কোরবানি দেব একমাত্র কার জন্য? এবার আমরা যদি গরু কোরবানি করি, গরুতে 7 জন, ছাগল করলে 1 জন। আর একটা জিনিস খুব ভালো করে এক জিনিস মনে রাখবেন, আপনি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিতে পারবেন, কিন্তু আপনার উপর যদি কোরবানি ওয়াজিব হয়, আপনি আগে আপনার অংশ দিবেন, তারপর মৃত ব্যক্তির অংশ দিবেন। দুই নম্বর আরেকটা মাসালা হলো, আপনি যদি কোরবানিতে আকিকা দিতে চান, আকিকাও দিতে পারবেন, এটারও দলিল আছে। 4 নম্বর মাসালা হলো, যদি আপনি গরু দ্বারা কোরবানি করেন, কমসে কম 2 বছর হতে হবে, 2 বছরের থেকে কম হলে হবে না। যদি ছাগল দিয়ে কোরবানি করেন, কমসে কম 1 বছর হতে হবে। 1 বছরের থেকে যদি একটু কমও হয়, কিন্তু দেখতে যদি 1 বছরের মতো হয়, ওটা দিয়ে কোরবানি করতে পারবেন। 5 নম্বর মাসআলা হলো, শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পশুটা যখন জবাহ করবেন, ভালোভাবে জবাহ করবেন। আমাদের দেশে কি পশু শোয়ানোর পর দেখে বডিটা বোথা, এই আরেকটা কাটতেছে না, কষ্ট দিচ্ছে না, জবাহ করবেন ভালো করে। কোরবানির পশু শোয়ানোর আগে বডিটা ধার দিবেন। আর আমাদের দেশে আরেকটা কবিরা গুণ আমরা কি করি জানেন? পশুর জান বের হওয়ার আগে এখান থেকে টান দিয়ে রক কাটি, পায়ের এখানে রক কাটি না, এটা মাকরুহে তাহরিমি। এটা করলে কোরবানি হালকা হয়ে যাবে। আপনি পশু জবাহ করে রেখে দিবেন, পশুটা পরিপূর্ণভাবে যখন জান বের হবে তখন হাত পা কাটবেন। এরপরে বড় কথা হলো, কোরবানি মানে এটা না, আমাদের দেশে কোরবানি আসলে ফ্রিজ কোম্পানিরা অফার দেয়। আজকে আমাদের কোরবানির লৌকিকতা হয়ে গিয়েছে। দেখা যায় আপনার ফ্রিজ ভরে ফেলেছেন, আপনার পাশের বাড়িতে মানুষ না খেয়ে আসে। কোরবানি আল্লাহর জিয়াফত, আপনি খাবেন, যাদের সামর্থ্য নাই তাদেরকে দিবেন, মসজিদের আপনার নিকটাত্মীয় যারা কোরবানি করে নাই তাদেরকে দিবেন। আর আমাদের দেশে শুনেন, আমাদের সিলেটে একটা টিলা আছে, এই টিলার নাম বানরের টিলা। একটা বানরকে যদি আপনি আঘাত করেন, দেখবেন মুহূর্তের ভিতর হাজার হাজার বানর জমা হয়ে গেছে। বানরের প্রতি বানরের টান আছে না নাই? একটা কাক যদি এলাকায় আপনি মেরে ফেলেন, দেখবেন মুহূর্তের ভিতর শত শত কাক জমা হয়ে গিয়েছে। আমাদের দেশে মানুষরূপী কিছু গরু আছে, মানুষরূপী গরুদেরকে চিনবেন কেমনে? কুরবানিতে আমরা আল্লাহর বিধান পালন করার জন্য গরু জবাই করি। যারা কুরবানির গরু জবাই করার বিরোধিতা করবে, বুঝবেন এগুলা মানুষ নামক গরু। সুতরাং দেখবেন আমাদের দেশে পূজা আসলে একদল বলবে ধর্ম যার যার, উৎসব সবার। হ্যাঁ, বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা আসলে বলবে ধর্ম যার যার, উৎসব সবার। খ্রিস্টানদের ক্রিসমাস ডে আসলে বলে ধর্ম যার যার, উৎসব সবার। তাদেরকে বলবেন এবার কুরবানির ঈদে আসেন, ধর্ম যার যার, উৎসব সবার, আসেন সবাই মিলে গরু জবাই করি, গুস্ত খাই। যদি না আসে, বুঝবেন এটা দুনিয়ার সবচেয়ে বড় ভণ্ড। আমরা বলি ধর্ম যার, উৎসব
বলেন না, ধর্ম যার উৎসব। সুতরাং আমরা মাসালা মাসাইল আলমদেরকে জেনে ভালোভাবে কোরবানির পশু জবে করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন।